আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, চলে এসেছি আপনাদের রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন, আচ্ছা ভাই কিভাবে নিজের নাম চাবির রিং এর মতো করে এডিট করা যায়, অর্থাৎ নিজের নামটিকে চাবির রিং দিয়ে কিভাবে এডিট করা যায় ঠিক এইভাবে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন এর একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ ধরে ধরে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে চাবির রিং নিজের নাম দিয়ে বানাতে পারবেন পিক্সেলের মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে আমাদের পরবর্তী সকল ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। ওয়েলকাম ব্যাক। তো ভিউয়ার্স, এখন আমরা চলে যাবো আমাদের পিক্সেলab যে অ্যাপসটি আছে এই অ্যাপসে আসার পরে ঠিক এভাবে অ্যাপসটি ওপেন হওয়ার পরে এখানে ক্যান্সেল ক্লিক করে দেবেন, অর্থাৎ বাতিলে ক্লিক করে দেবেন। তারপরে এদিকে ক্লিক করে এখান থেকে এই টেক্সটটাকে ডিলিট করে দেবেন। তারপর আপনাকে যেটি করতে হবে যে এই অপশনে আসতে হবে, এখানে এসে টেক্সট প্লাস টেক্সট এখানে ক্লিক করে যে নামটি দিয়ে আপনি চাবির রিং বানাতে চাচ্ছেন সেই নামটি এখানে লিখবেন। আপনাদেরকে দেখানোর জন্য শুধু আমি একটি নাম এখানে লিখে দিচ্ছি। এই নামটি লিখে এই যে এদিকে ওকে ক্লিক করে দেবেন। তারপর এই নামটিকে একটু বড় করে নেবেন, এদিকে ধরে এই যে বাস একটু বড় করে নেবেন, আর একটু ছোটো করে নিচ্ছি। 240 দিয়ে আমি এই ছোটো করে নিচ্ছি, ঠিক আছে। এরপর আপনাকে যেটা করতে হবে, একটি ফন্ট বেছে নিতে হবে, এই যে এবি ফন্ট, এখান থেকে আপনাকে ফন্টটি বেছে নিতে হবে, এখান থেকে ফন্টটি বেছে নিতে হবে। এখানে ক্লিক করে মাই ফন্টে গিয়ে এই যে এভাবে ফন্টটি ইন্ডিয়া নেবেন। এই মাহফুজ লিপি ফন্টটি আমি দিয়েছি, আপনার যে কোনো ফন্ট দিতে পারেন, যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। তো আমি এটি দিয়ে নিয়েছি। দেওয়ার পর আপনাকে যেটি করতে হবে, এদিকে আসবেন, এসে এদিকে কপি করবেন, কপি করে যেটা কপি করেছেন ওই কালারটার নামের একটু চেঞ্জ করে কালো করে দিবেন। তারপর আবার নিচে যে সাদা কালারের নামটা লেখা আছে ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করে একটু এদিকে নিয়ে আসবেন, এদিকে এই যে স্ট্রোক দেখতে পাচ্ছেন, স্ট্রোকে ক্লিক করে এটাকে ইনেবলেট করে দেবেন। ইনেবলেট করে এদিকে এই যে স্ট্রোক কালারটা কালো আছে তো আপনি সাদা করে দিবেন, সাদা করে ফুল স্ট্রোকটা করে দিবেন, স্ট্রোকটা একেবারে ফুল করে দেবেন, ফুল করে টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর আপনাকে যেটি করতে হবে, এই যে লেখাটা, নামের লেখাটা, এটাকে মাঝ বরাবর আনতে হবে। তো মাঝ বরাবর আনতে গেলে কোনো সময় মাঝ বরাবর হয় না, সেজন্য এই যে এই একটি অপশন রাখছে আমাদের জন্য, এই যে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে ঠিক এইভাবে আসবে। তো মাঝ বরাবর এই দুটো ক্লিক করে একবার মাঝ বরাবর নিয়ে আসতে পারেন। এরপর যেটি করতে হবে, যে কালো লেখাটি এটাতে ক্লিক করে ঠিক ওইভাবে মাঝ বরাবর নিয়ে আসবেন, নিয়ে টিক মার্কে ক্লিক করে দেবেন। এরপর আমাদের যেটি করতে হবে, এদিকে ক্লিক করে এই যে এদিকে দেখতে পাচ্ছেন টিক মার্ক এবং ক্রস একটি অপশন রাখছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এই দুইটাতে টিক মার্ক দিয়ে এই যে ঠিক এটাতে ক্লিক করতে হবে, এই জায়গাটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এখানে ওকে দিয়ে দিবেন, অর্থাৎ ঠিক আছে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন দুইটা লেখা এখন একটাই পরিণত হয়ে গেছে, ঠিক আছে। আমরা লারালারি করলে কোনো সমস্যা নেই। এখন যেটা করবো আমরা, এদিকে আসবেন একটু, এদিকে এসে যে একটা অপশন দেখতে পাচ্ছেন ইয়ার্স কালার, এই যে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে এখানে ইনেবলেট করে দেবেন। ইনেবলেট করার পরে আপনাকে এই যে কলম একটি প্যানের মতো অপশন রাখছে, এটাতে ক্লিক করে কালো কালারটি এখানে বেছে নিয়ে এদিকে ক্লিক করবেন। তারপর এদিকে টিক মার্কে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন মাঝখান থেকে কালোটি সরে গেছে। এরপর আমরা যেটি করব, এখান থেকে একটু এদিকে ক্লিক করবেন, নিচে ক্লিক করে এই যে শেপ দেখতে পাচ্ছেন, এই শেপ নিয়ে নেবেন। আমি এখান থেকে শেপ নিয়ে নিচ্ছি, এই গোল শেপটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে যে শেপের অপাসিটিটা একেবারে স্লো, একেবারে 0 করে দিয়েছি। এরপরে যে স্ট্রোকটা আছে শেপের, এটা ফুল করে দিয়েছি, ফুল করে। তবে আমি কালারটা সাদা নিব, আমি সাদা কালার নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। এরপর আপনাকে যেটি করতে হবে, এটাকে একটু ছোট করে নেবেন। এই যে আমি ছোট করে নিচ্ছি, আমার মতো আমি ছোট করে নিচ্ছি। তারপর একটু এদিকে আসবেন, ডান দিকে এসে স্ট্রোকে যাবেন। স্ট্রোকে এটাকে ইনেবলেট করে সাদা কালারটা দিয়ে একটু বাড়িয়ে নেবেন স্ট্রোকটা, এটা আমি 5 দিয়ে নিয়েছি। এরপর আপনাকে যেটি করতে হবে, এটাকে ধরে জায়গা মতো আনতে হবে, যে জায়গায় আপনি চাবির রিংয়ের মতো বসাতে চাচ্ছেন ঠিক এই জায়গায় আনতে হবে। আমি এনে দেখিয়ে দিচ্ছি। আমি এই যে বরাবর মাঝখানে বসাবো, এখানে বসাবো আমি, ঠিক আছে। আপনাদের দেখানোর জন্য শুধু আমি তাড়াতাড়ি করতেছি যেন ভিডিওটা বেশি বড় না হয়, ঠিক আছে। এই যে এখানে আনছি, আনার পরে যেটি করতে হবে ঠিক আগের বারের মতো এখানে ক্লিক করে এদিকে ক্লিক করে এই দুইটাতে টিক মার্ক দিয়ে এদিকে ক্লিক করে দেবেন, ব্যাস হয়ে গেছে এটা।
একটা হয়ে গেছে। এরপর আপনাকে যেটি করতে হবে তা হচ্ছে এই যে এদিকে দেখেন, এটাতে ক্লিক করে এদিকে একটু ডান দিকে আসেন, আসার যে টেক্সচার দেখতে পাচ্ছেন না, এই টেক্সচারে ক্লিক করবেন। টেক্সচারে ক্লিক করে এখানে ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করে এই যে এই কালারটি এটি নিয়ে নেবেন, এই পিএনজিটি। এই যে এই পিএনজিটি আপনি নিয়ে নেবেন। তো এই পিএনজিটি আমি আমার এই ড্রাইভে দিয়ে দেবো। ড্রাইভের লিঙ্ক আমি ডিসক্রিপশনেও দিয়ে দিব। এটা 100 আছে, 100 করে দেবেন, 100 থাকবে। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। এরপর আপনাকে যেটা করতে হবে, এখান থেকে শো ডাউনে চলে যাবেন, সোজা শ্যাডোতে চলে যাবেন। শ্যাডো গিয়ে এটাকে অন করে দেবেন, অন করে এটাকে 12 করে দিবেন। এরপর যেটা আছে এটাকে 2, এরপর এটাকে 6 করে দেবেন। ঠিক আছে, এরপর টিকমার্কে ক্লিক করে দেবেন। এরপর আপনাকে যে ইমবোসে চলে আসবেন, ইমবোসে এসে এটাকে ইনেবলেট করে দেবেন। ইনেবলেট করে এটাকে 55 এখানে রাখবেন, এটাকে 80 করে দেবেন। তারপর এটাকে প্রায় 40-এর কাছাকাছি নিয়ে যাবেন, তো আমি 42 দিচ্ছি। এরপর এই যে ভেভেল দেখতে পাচ্ছেন, ভেভেল এটাকে আপনি 6 বা 7 করে দেবেন। আমি 7 করে দিয়েছি। তারপরে টিকমার্কে ক্লিক করে দেবেন। এরপর আপনাকে যেটা করতে হবে, এখান থেকে সোজা চলে আসবেন এদিকে, এই যে স্ট্রোকে গিয়ে এটাকে ইনেবলেট করে একটু কালো কালারটা নিয়ে স্ট্রোকটা একে করে দিবেন, একে করে এটাকে টিকমার্কে দিয়ে দিবেন। এরপরে যেটি করতে হবে, এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে আমাদের জন্য। তো এখানে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডটি আমি এখান থেকে নিয়েছি, ফ্রম গ্যালারি, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি আমি নিয়ে নিচ্ছি। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিচ্ছি। তো এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্কটিও আমি এখানে দিয়ে দেবো, আপনি নিয়ে নিতে পারবেন এখান থেকে। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি হয়ে গেছে। তারপর এটাকে একটু চাবির লিঙ্কটাকে যেটা নাম লিখেছি এটাকে ঘুরিয়ে দেবো, এখানে ঘুরিয়ে বাস এখানে বসিয়ে দেবো। এরপর আমাদের যে চাবির রিংয়ের যে তোড়ার একটা ইয়ে আছে ওটা নিতে হবে। তো এটা এখানে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করে ছবিতে ক্লিক করে এই যে ডাউনলোড আছে এখানে ক্লিক করে এই যে চাবির রিংয়ের যে এটা আছে এখান থেকে টিকমার্কে ক্লিক করে এটাকে নিয়ে নেব। এটার লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। বাস এই লাগিয়ে নেবেন। তো সেখান থেকে ডাউনলোড করতে পারবেন, তবে একটু কষ্ট হবে এতটুকু যে একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে 6 ডিজিটের। ওই 6 ডিজিটের পাসওয়ার্ডটি দিয়েই আপনি এই পিএনজিগুলো ডাউনলোড করতে পারবেন সেখান থেকে। ঠিক আছে, তো আমি পাসওয়ার্ডটি দিতে চাইনি, যে কোনো কারণবশত আমাকে পাসওয়ার্ডটি দিতে হয়েছে। তো আপনি ঠিক এইভাবেই বানিয়ে নিতে পারবেন চাবির রিং তোড়া দিয়ে। ঠিক আছে, তো যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো সেভ কীভাবে করবেন সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সেভে ক্লিক করবেন, সেভ এস ইমোজিতে ক্লিক করবেন। এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে আলট্রা দিয়ে দিবেন, তাহলেই এইচডি সেভ হবে। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পরে এটি দেখতে পাচ্ছেন ইমোজি সেভেট আসছে। এখন গ্যালারি থেকে নিয়ে দেখাই আপনাদেরকে সেভ হয়েছে কিনা। এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আমি আমার গ্যালারিতে নিয়ে দেখাচ্ছি যে সেভ হয়েছে কিনা। এই যে পিক্সেলেব ফাইল, পিক্সেলেব, এই পিক্সেলেব, এই যে পিক্সেলেব দেখতে পাচ্ছেন, এটি এখন করা হয়েছে, এটি এর আগের বার করা হয়েছে। এই যে এটি সেভ হয়ে গেছে। তো আপনি এভাবেই বানিয়ে নিতে পারেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।